আমরা বেশ কয়েকটি ম্যাট্রিক্সের একটা সামারি দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমে যদি আমরা দেখি যে এখানে একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সের সারির সংখ্যা কলাম সংখ্যা সেম, তাই এটাকে আমরা কোন ম্যাট্রিক্স বলতে পারি? অবশ্যই বর্গ ম্যাট্রিক্স বলতে পারি। এরপরে যদি আমরা দেখি যে এখানে একটা ম্যাট্রিক্স আছে, এখানে সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সেম, তাই এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এরপরে যদি দেখি যে প্রধান কর্ণটা বাদ দিয়ে বাকি ভুক্তিগুলো জিরো, তাই এটা আরেকটা স্পেশাল নাম হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এখন অপশনে যদি বর্গ ম্যাট্রিক্স এবং কর্ণ ম্যাট্রিক্স দুইটাই থাকে, তাহলে অবশ্যই কিন্তু কর্ণ ম্যাট্রিক্স দেখাইতে হবে। এরপরে যদি আমরা দেখি যে এখানে একটা ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা সেম, তাই এটা একটা বর্গ ম্যাট্রিক্স। প্রধান কর্ণটা বাদ দিয়ে বাকি সকল ভুক্তি জিরো, তাই এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। এবং প্রধান কর্ণের সবগুলো উপাদান সেম, তাই এটার একটা স্পেশাল নাম হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এখন প্রশ্নে যদি তিনটাই থাকে অপশনে, তাহলে অবশ্যই আমরা স্কেলার ম্যাট্রিক্স দেখাবো। এরপরে যদি আমরা দেখি এখানে আরেকটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সের সারির সংখ্যা কলাম সংখ্যা সেম, তাই এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এখানে প্রধান কর্ণটা বাদ দিয়ে বাকি সকল ভুক্তি জিরো, তাই এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। প্রধান কর্ণের সবগুলো উপাদান সেম, তাই এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। এবং প্রধান কর্ণের সবগুলো উপাদান ওয়ান, তাই এটা অবশ্যই আরেকটা একক বা অভেদ্য ম্যাট্রিক্স বলা যায়। এখন অপশনে যদি চারটাই থাকে, তাহলে অবশ্যই আমরা একক বা অভেদক ম্যাট্রিক্স দেখাবো। এখন একক বা অভেদক ম্যাট্রিক্স যদি অপশনে না থাকে, তাহলে আমরা স্কেলার দেখাবো। স্কেলার যদি না থাকে, তাহলে কর্ণ দেখাবো। কর্ণ না থাকলে বর্গ দেখাবো। এরপর যদি আমরা দেখি এখানে একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটার সারির সংখ্যা কলাম সংখ্যা সেম, তাই অবশ্যই এটা একটা বর্গ ম্যাট্রিক্স বলা যায়। তারপরে যদি আমরা দেখি যে প্রধান কর্ণটা বাদ দিয়ে বাকি সকল ভুক্তি জিরো, প্রধান কর্ণটা কিভাবে হোক, প্রধান কর্ণটা কোনো দেখার দরকার নেই, প্রধান কর্ণটা বাদ দিয়ে বাকি সকল ভুক্তি জিরো আছে কিনা নাই সেটা দেখি। যেহেতু প্রধান কর্ণটি বাদ দিয়ে বাকি সকল ভুক্তি জিরো, তাই এটা একটা কর্ণ ম্যাট্রিক্স বলা যায়। এখন প্রধান কর্ণটার সবগুলো উপাদান সেম, সেটা জিরোই হোক বা অন্য কোনো কিছু, সবগুলো উপাদান যেহেতু সেম, তাই এটা একটা অবশ্যই স্কেলার ম্যাট্রিক্স বলা যায়। এখন যদি আসি যে এই ম্যাট্রিক্সটার সবগুলো উপাদান কিন্তু শূন্য, তাই এই ম্যাট্রিক্সটার সবচেয়ে ভালো নাম হচ্ছে এটা একটা শূন্য ম্যাট্রিক্স। এদের কোনো সমস্যা? এদের কোনো সমস্যা নেই আশা করি। এখন আরো দুইটা নাম আছে এই ম্যাট্রিক্সটার। এই ম্যাট্রিক্সটার প্রধান কর্ণটা যদি আমরা হিসাব করি, যে প্রধান কর্ণটার নিচের উপাদানগুলো যদি দেখি যে প্রধান কর্ণটার নিচের উপাদানগুলো শূন্য, এদের তো দেখা যায় যে প্রধান কর্ণটার নিচের উপাদানগুলো শূন্য, তাই এটা একটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঠিক আছে। এখন আবার বলা যায় যে প্রধান কর্ণটার উপরের উপাদানগুলো শূন্য, এই যে এটা প্রধান কর্ণ, এর উপরের যে উপাদানগুলো দেখতেছি এগুলা শূন্য, তাই এটাকে আমরা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সও বলতে পারি। তাহলে এই ম্যাট্রিক্সের মোটামুটি আমরা 6টা নাম দেখলাম। তবে সব থেকে ভালো যদি অপশনে আমরা যদি দেখি যে শূন্য ম্যাট্রিক্স অপশনে আছে, তাহলে অবশ্যই আমরা শূন্য ম্যাট্রিক্স দেখাবো। শূন্য ম্যাট্রিক্স যদি না থাকে, তাহলে তখন আমরা হিসাব করবো অন্য কোনো কিছু। তবে আপনাদের এইচএসসি অথবা অ্যাডমিশনে একটু পেঁচাতে পারে, কিন্তু এইচএসসিতে এত পেঁচাবে না। এইচএসসিতে শূন্য ম্যাট্রিক্সে ডিরেক্টলি দিয়ে দিবে, যে অপশনে শূন্য ম্যাট্রিক্স থাকবে এবং আমরা অবশ্যই সেটা দেখাবো। তবে আমরা মোটামুটি আজকে একটা সামারি দেখার চেষ্টা করলাম, যে সামারির মাধ্যমে যে কিছু কনফিউশন হয় বিশেষ করে এই কয়টা ম্যাট্রিক্স নিয়ে, সেই কনফিউশনটা আমি একটু দূর করার চেষ্টা করলাম আজকে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।